দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীর বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি আরও জানান, ময়মনসিংহ ১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজীমুদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার স্ত্রীর সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে। কাজীমুদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪,৭,৩১,১২৯ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার নামে ১৫টি ব্যাংক হিসাবে মোট ৪০,৭৬,১৬,৫২৭ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ পাওয়া গেছে বলে জানানো হয়। দুজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কাজীমুদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য, ময়মনসিংহ ১১, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।